জয় নিতাই, জয় গুরু। আজকে দাদামশায়ের চরিত সুধা পাঠের পঞ্চম দিন। আমরা পাঠ শুরু করছি। দাদামশায়ের প্রণাম মন্ত্র আগে একটু পাঠ করে নিই। শ্রী রাধারমণ দেবায় কীর্তনানন্দদায়িনে কলিকলমস্য নাশায় প্রেম রূপায় তে নমঃ। দাদামশায়ের চরণে দণ্ডবৎ প্রণাম। নবদ্বীপ দাদুর চরণে দণ্ডবৎ প্রণাম। ললিতা সখী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম এবং সর্বোপরি শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজকে আমাদের চরিত সুধা পাঠ শুরু করছি। চরিত সুধা পাঠের পূর্বে দাদামশায়ের নাম, দাদামশায়ের দেওয়া নাম একটু কীর্তন করে নিই। ভজনিতাই গৌরাধে। আজকে আমাদের পাঠ্য শ্রী শ্রী গুরুদেবের উপদেশ। দাদামশায় শ্রী গুরুদেব, দ্বিতীয় যিনি গুরুদেব, যার কাছ থেকে উনি মন্ত্র দীক্ষা নিলেন, কৃষ্ণ মন্ত্র প্রাপ্তি হলেন, যোগেন্দ্রনাথ গোস্বামী, সন্ন্যাস নাম শঙ্করারণ্য পুরী। সেই শ্রী গুরুদেব দাদামশাইকে কি উপদেশ দিয়েছেন সেটি আজকে আমাদের পাঠ্য। গুরুদেব বলিলেন, বাবা স্থির হও, প্রাপ্ত বস্তু হৃদয়ে ধারণ করো, একাগ্র মনে নিতাইকে ডাকো, আনন্দ পাইবে। গুরুদেব বলছেন দাদামশাইকে, মানে রাইচরণকে বলছেন যে তুমি স্থির হও, প্রাপ্ত বস্তু মানে শ্রী গুরুদেব যে কৃষ্ণ নাম দিলেন সেটাকে একাগ্র মনে হৃদয়ে ধারণ করতে বলছেন, হৃদয়ে সেটাকে বসাতে বলছেন এবং নিতাই চাঁদকে ডাকতে বলছেন। নিতাই চাঁদকে ডাকলেই মহাপ্রভুকে পাওয়া যাবে, নিতাই চাঁদকে পেলেই মহাপ্রভুকে পাওয়া যাবে। তাই বলছে নিতাইকে ডাকো, আনন্দ পাই। শিষ্য, প্রভু আমি বৃথা রসে মগ্ন হইয়া এতকাল কাটিয়াছি, কিরূপে নিতাই চাঁদের কৃপা পাইব? যখন কৃপা করিয়া চরণে স্থান দিয়াছেন তখন বিশেষভাবে পথপ্রদর্শন না করাইলে এ অন্ধের গতি কি হইবে বাবা? তা শিষ্য বলছেন যে আমি এতদিন যা করেছি সেটা বৃথা সময় নষ্ট করেছি। মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা দাদামশাই বোঝাতে চাইছেন, যে এতদিন হেলায় থেলায় জীবনটাকে কাটিয়েছি, এখন আমি ভক্তিপথে এসেছি। তাই বলছি বৃথা রসে আমি মগ্ন ছিলাম। কিরূপে নিতাই চাঁদে কৃপা পাইব? দাদামশাই গুরুদেব যখন বলছেন নিতাই চাঁদকে ডাকো, আনন্দ পাইবে, তাই বলছি নিতাই চাঁদের কৃপা কি করে পাইব? যখন কৃপা করিয়া চরণে স্থান দিয়াছেন, মানে এই যে মহামন্ত্র উনি লাভ করেছেন, ওনার গুরুদেব দিয়েছেন, সেটাই বলছি কৃপা করিয়া চরণে স্থান দিয়াছেন, তখন বিশেষভাবে পথ প্রদর্শন না করাইলে এ অন্ধের গতি কি হইবে বাবা? গুরুদেবকে বলছেন দাদামশাই। গুরুদেব, নিন্দাশূন্য হৃদয় নম্রভাবে মনুষ্য, পশু পক্ষী, কীটপতঙ্গ, স্থাবর জঙ্গম সকলকে প্রণাম ও বন্দনা করিবে। নিন্দাশূন্য মানে আমরা সর্বদাই পরচর্চা পরনিন্দায় ব্যস্ত থাকি, এ ওইটা করলো, ও সেটা করলো, অথচ আমরা নিজেরা নিজেদের দোষটাকে কখনো খুঁজি না, সর্বদাই অপরের দোষ দেখতে আমরা সক্ষম হয়ে উঠি। তাই গুরুদেব শিষ্যকে বলছে নিন্দা শূন্য হৃদয়, কারুর নিন্দা, কারুর পরচর্চা পরনিন্দা করবে না, একদম নিজে নিজ নম্রভাবে, নম্র স্বভাবে মনুষ্য, পশু পক্ষী, কীট যা আছে, মানুষ পশু পাখি, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গল সকলকে প্রণাম ও বন্দনা করে, মানে সকলের কাছে বিনয় হতে বলছে। জগতে দৃশ্যাদৃশ্য যাবতীয় পদার্থকে কৃষ্ণের প্রকাশ জানিবে, মানে বলছেন যে এই জগতে নিত্য অনিত্য যত বস্তু আছে সবই শ্রীকৃষ্ণ, সবই শ্রীকৃষ্ণ, এইটা জানবে। নিজেকে তৃণলতা হইতেও নিচে মনে করিয়া সর্বসাধারণ জীবকে উচ্চ জ্ঞানে সম্মান দিবে। তৃণলতা ছোট হয়তো, তা সেইটাই বলছে যে তৃণলতার মতো নিজ ভাববে নিজেকে এবং জগতের সমস্ত কিছুকে উচ্চ স্থান দেবে, উচ্চ জ্ঞান করে সম্মান দেবে। জীবে দয়া, নামে রুচি
এবং বৈষ্ণব সেবাই প্রধান ধর্ম মনে করিয়া আচরণ করিতে হইবে। জীবে দয়া মানে প্রাণী হত্যা, হিংসা এইসব ত্যাগ করতে হবে, করে জীবের প্রতি দয়া আনতে হবে। নামে রুচি মানে মহামন্ত্র, যে নাম দাদামশাই গ্রহণ করেছেন, যে নিতাই চাঁদের নাম গ্রহণ করেছেন, সেই নামে রুচি আনতে হবে। নাম করছি ভাল লাগছে না, দূর আবার পরে করবো, ওইটা না, নামে রুচি আনতে হবে। এবং বৈষ্ণব সেবা, বৈষ্ণব যারা ভগবান শ্রী বিষ্ণুর উপাসক, তাদের সেবা করতে হবে। হ্যাঁ, প্রধান ধর্ম, এটাই প্রধান ধর্ম মনে করিয়া আচরণ করিতে হইবে। শিষ্য: প্রভু, মনে একটু সন্দেহ উপস্থিত হইল, অনুমতি করিলে দাস বলিতে পারে? দাদামশাই বলছেন গুরুদেবকে, যে মানে কত বড় প্রশ্ন করেছেন। গুরুদেব একবার বললেন যে জীবে দয়া করতে হবে, আবার বললেন জীবে সকল বস্তুর কাছে নিজেকে তৃণলতার হইতে নিচ মনে করিয়া সব বস্তুর কাছে, মানে সমস্ত বস্তুকে সর্ব উচ্চ স্থান দিতে হবে এবং নিজেকে তৃণলতার সমান ভাবতে হবে। তাহলে যদি আমি মানে দাদামশাই জিজ্ঞাসা করছেন যে যদি আমি তৃণলতার মতো নিচে হই, তাহলে আবার কি করে উচ্চস্থানীয় বস্তুকে কি করে আমি দয়া করব? বুঝিতে পারলাম না। খুব সুন্দর প্রশ্ন করেছেন দাদামশাই। গুরুদেব: বেশ সুন্দর কথা। গুরুদেব বলছেন, বেশ সুন্দর কথা, তবে শুনো। সাধারণত দয়া শব্দে আমরা যাহা বুঝি, সেটা তুমি যাহা বলিছ, উত্তম না হইলে হয় না, সে ঠিক কথা। তবে মহাপ্রভুর বাক্যে সে উদ্দেশ্য নয়। মানে দয়া মানে আমি বড় হলে তবেই না আমি ছোট মানুষকে দয়া করতে পারবো, এটাই বলতে চাইছেন। যে মানে আমরা যা বুঝি সেটা তুমি যা বলেছি, উত্তম না হইলে হয় না, উত্তম হলেই অধমকে দয়া করে, সেটা ঠিক কথা। তবে মহাপ্রভুর বাক্য সেই উদ্দেশ্য নয়। মহাপ্রভু যে বাক্য বলে গেছেন সেটা সেই উদ্দেশ্যে বলেননি। কারণ তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। এই দুইটি বাক্যই শ্রী মহাপ্রভুর শ্রীমুখে। কাজেই এক মুখের দুই কথা অর্থান্তর ঘটিলে দোষ পড়ে। এই জীবে দয়া ধনীর অর্থাদিদান বা রাজার নিগ্রহানুগ্রহের ন্যায় নহে। এ দয়া পর দুঃখে কাতর হইয়া ভগবানের নিকট প্রার্থনা করা। গুরুদেব কি বলছেন? এই জীবে দয়া ধনীর অর্থাদিদান বা রাজার নিগ্রহের ন্যায় নহে। মানে এই দয়ার কথা, আমি দয়া করে কাউকে, আমার অধিক সম্পত্তি আছে, আমি কিছু সম্পত্তি দান করলাম, বা ওর টাকা পয়সা নেই, তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলাম, এই রকম দয়াকে বলছে না। বলছে কি, এই দয়া পর দুঃখে কাতর হইয়া, মানে পর দানের দিন হইতে তোমার সেই নাম মন্ত্রের সত্য উচ্ছেদ হইল কি? আমার মতে ইহাকে দান না বলিয়া গ্রহণ বলাই উচিত। দয়া করা না বলিয়া দয়া গ্রহণ করা বলা প্রয়োজন। কারণ মনে করো কোনো বিষয় ভগবানের নাম দিলে, ভগবানের কথা বললে, ভগবান বা সদালাপ করলে, তখন কি হলো? তোমার উন্নতি হলো যে তুমি একটু সুযোগ পেলে ভগবানের কথা আলোচনা করতে। উনি যদি না আসতেন তাহলে তুমি তো ভগবানের কথা আলোচনা করতে না। উনি বিপদে শিষ্য আগে কি আর মনে করিব, সে শিষ্য, আর যিনি মন্ত্রদাতা তিনি গুরু। গুরুদেব বললেন, তুমি ভুল হইল, তুমি ভুল বলিলে। তোমার অন্তরের অবস্থাকে তুমি অনুসন্ধান করিয়া দেখো। তুমি শিষ্যের ধারানুযায়ী দোষ বিচার করব না। আমি কি তাদের দোষ দেখলে তাহলে আমি কোনো মতেই উন্নতি করতে পারবো না ভক্তি জীবনে। আমি সবসময় অনুসন্ধান করব তাদের গুণগুলো। এটাই গুরুদেব, দাদামশাইয়ের গুরুদেব আছে। বৈষ্ণব সেবা বলিলেন, এইটি আমি ভালো করিয়া বুঝিতে পারিলাম না, কারণ বৈষ্ণব সেবায় অর্থাদি প্রয়োজন। কাজে গৃহত্যাগীকে বৈষ্ণব সেবা করিতে হইলে আবার ভিক্ষা করিতে হইলে রুদ্রকং বাক চতুর্থী চ সুনিরিতা এতান্যপি শতাঙ্গেহে নচ্ছিদ্যন্তে কদাচন। আর
সেবা শব্দের অর্থ কেবল খাইতে দেওয়া নয়। মানেটা কি? তখন গুরুদেব বললেন যে বৈষ্ণব সেবার অর্থ হচ্ছে যে এক ভিখারি বৈষ্ণব ভিক্ষালব্ধ বস্তু ভগবানকে ভোগ করিয়া গ্রহণ। মানে একজন ভিখারি যা ভিক্ষা করে পাবেন সেটার সম্পূর্ণ ভগবান শ্রী বিষ্ণুকে দিয়ে বাকিটি নিজেকে গ্রহণ করতে হবে। আর বলছেন সেবা শব্দের অর্থ, গুরুদেব বলছেন দাদামশাইকে যে সেবা শব্দের অর্থ কেবল খাইতে দেওয়া নয়। মানে আমরা সেবা মানে খেতে দিলাম, এ করলাম, শুধু ওইটুকুনি নয়। বলছেন গুরুদেব বলছেন পীড়িতেতে সুশ্রদ্ধা, সাহায্য করা, অন্ধ ব্যক্তিকে পথ প্রদর্শন করানো, মৃত ব্যক্তির সৎকার। হ্যাঁ, এমন একটা অবস্থার সম্মুখীন যে কোনো মৃত ব্যক্তি বেওয়ারিশ, তাকে তার পরিবার নেই কিছু, কিন্তু পথে পড়ে রয়েছে, এরকম মৃত ব্যক্তিকে তোমার সামর্থ্য মতো সেই মৃত ব্যক্তির সৎকার করানো। তাপিতের তাপ নিবারণ, যে তাপিত মানে কি যে সূর্যের তাপে পুড়ে যাচ্ছে এরকম তাপিত না, তাপিত মানে হচ্ছে বিভিন্ন রকম কষ্টে তাপিত, মানে তার হয়তো প্রচণ্ড সংসার বেদনা বা যে কোনো একটা সেবা। শিষ্য, আমার সকল সন্দেহ দূর হইল, অপর কর্তব্য আদেশ করুন। গুরুদেব মানে দাদামশাই গুরুদেবকে বলছেন আমার যা যা সন্দেহ ছিল সেই সন্দেহগুলো আমার সব দূর হয়ে গেছে, এখন আপনি অপর কর্তব্য মানে পরে যেটা করতে হবে, কি কাজ করতে হবে, সেই মহাপ্রসাদ জ্ঞান করিয়া গ্রহণ করিবে। মহাপ্রসাদ স্পর্শদোষে দুষ্ট হইতে পারে না। কায় মনোবাক্যে প্রাণী মাত্রে উদ্বেগ দিবে না। অবিচারে নিরপেক্ষভাবে নিজ ভক্তি যাজন করা প্রয়োজন। লোকাপেক্ষা করিলে প্রকৃত ধর্মযাজন হয় না। যথালাভে সন্তুষ্ট হইবে মর্কটা বস্তু। মন্ত্র পেয়েছি, নাম মহামন্ত্র, নাম, গুরুদেব, বৈষ্ণবরা, শ্রীমূর্তি, বিগ্রহ, শাস্ত্র সবই এক বস্তু জানিতে হইবে। কৃষ্ণে অর্পিত বস্তু মহাপ্রসাদ জ্ঞান করিয়া গ্রহণ করবে। ভগবান শ্রীকৃষ্ণকে কোনো বস্তু অর্পণ করলে সেটা যাই হোক না কেন সেটাকে মহাপ্রসাদ বলে জ্ঞান করতে হবে। মহাপ্রসাদ স্পর্শদোষে দুষ্ট হইতে পারে না। কায় মনোবাক্যে প্রাণী মাত্রে কিছুই হবে না। বলছে প্রকৃত ধর্মযাজন এসব হবে না, এরকম লোক দেখানি করলে। কিন্তু কি তা বলে কি মালা তিলক করবো না, তাহলে সেটা না। বক্তব্যটা হচ্ছে আমি লোক দেখিয়ে বিরাট, যেই লোক যেন আমি চুপচাপ বসে আছি, হঠাৎ করে হরে লোক আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে, এইরকম করতে বারণ করছে। বলছে এই স্পষ্ট হইবে। মর্কট বৈরাগ্য করিয়া লোক ভুলাইবার চেষ্টা করিবে না। এই দেখো এই কথাটার মানে কি, মর্কট বৈরাগ্য মানে আমি বাইরের দিকে দেখাচ্ছি আমি বিরাট কিছু একেবারে, হ্যাঁ আমি ভজন সাধন সারাদিন মালা নিয়ে বসে আছি, মানে আমি বিরাট ভজন সাধন করি, মর্কট বৈরাগ্য হবে না। নাম সংকীর্তনই একমাত্র অবিলম্বনীয় বস্তু। গুরুদেব দাদামশাইকে বলছেন নাম সংকীর্তন, শুধু নাম করে যাও, ভজনী তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। দাদামশাই যে নাম দান করেছেন এই নাম করিবার আয়োজন করিতে লাগিলেন। মহাপুরুষ মধ্যাহ্ন স্নানে বাহির হইলেন। রায়চরণবাবু পূর্বোক্ত সেবকের আদেশক্রমে সেবার কিঞ্চিত আনুকূল্য করিতে লাগিলেন। বেলা তৃতীয় প্রহরের সময় ভোগরাগ প্রস্তুত হইলে মহাপুরুষ আসিয়া ইষ্টদেবকে ভোগ নিবেদন করিলেন। ক্ষণকাল পরে নির্দিষ্ট সময় মহাপুরুষ একটি গাছতলায় একখানি কুশাসনের উপর উপবেশনপূর্বক করত গুরুদেবের নিকট উপস্থিত হইলেন। অপরাহ্নে মহাপুরুষ শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করিবার আদেশ করিলে পূর্বোক্ত সেবক যথারীতি শ্রীগ্রন্থ পাঠ করিতে আরম্ভ করিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠারম্ভ হইল, আর মহাপুরুষের চোখের জলের কল ও যেন উন্মুক্ত হইল। হরিনামের মালাটি লইয়া তিনি বসিয়া আছেন, আর দুইটি চোখে অবিরত ধারে অশ্রুধারা বইহা বক্ষস্থল ভাসিয়া যাইতেছে। মহাপুরুষের দুইটি গণ্ডদেশ হইতে বক্ষস্থল পর্যন্ত দুইটি জলাধারার চিহ্ন হইয়া গিয়াছে। সন্ধ্যাকাল উপস্থিত দেখিয়া সেবকটি গ্রন্থপাঠ বন্ধ করিলেন। তখন আরতি কীর্তন আরম্ভ হইল। আরতি কীর্তন অন্তে নাম সংকীর্তন হইতে লাগিল।
মহাপুরুষের সম্বলের মধ্যে ছোট একজোড়া করতাল, একটি বটলুই জাতীয় ঘটি, 2খানি কম্বল ও 2টি কাঠের কমণ্ডল, জোড় কৌপিন ও বহির্বাস, 1খানি মনশিক্ষা, নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকা এবং 1খানি শ্রীচৈতন্য চরিতামৃত। কীর্তনানন্দে প্রায় রাত্রি 1 প্রহর অতীত হইল। কীর্তন সমাপ্তি করিয়া তিনি মালা লইয়া জপে বসিলেন। তাহলে দাদামশাই গুরুদেব অত বড় একজন সাধক, অত বড় একজন মহাপুরুষ, উনি কি শিক্ষা দিল? চৈতন্য চরিতামৃত পাঠ করতে। চৈতন্য চরিতামৃত মানে মহাপ্রভুর জীবনী যে গ্রন্থে আমরা পাবো সেইটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আর ওনার সাথে কি ছিলেন? একজোড়া করতাল, একজন বাবাজি সাধুর যা থাকা দরকার সেগুলি ওনার কাছে ছিলেন। একজোড়া করতাল, একটি বটলীয় জাতীয় ঘটি, 2খানি কম্বল, শীতের জন্য 2খানি কম্বল, 2টি কাঠের কমণ্ডল, জোড় কপিন এবং বহির্বাস। জোড় কপিন বহির্বাস বাবাজিদের সম্বল, এটাই বাবাজিদের মেন জিনিস। 1খানি মনশিক্ষা, গ্রন্থের মধ্যে কি ছিলেন? 1খানি মনশিক্ষা, নরোত্তম ঠাকুরের মহাশয়ের প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা এবং মহাপ্রভুর জীবনী যে গ্রন্থে আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। নবশিষ্যের নবভাবোদয়। সাধারণত তপবনে ভজনানন্দী সাধুদিগে নিদ্রার সমাবেশ অতি অল্প, সকলেই ধ্যানজপ প্রভৃতি স্ব আরাধনায় ব্যস্ত। নবাগত শিষ্যের পক্ষে আজ সকলেই নূতন, সকলেই মধুর, সকলেই প্রেমময় বোধ হইতে লাগিল। প্রতি বৃক্ষলতা পশুপক্ষী যার প্রতি দৃষ্টি নিপতিত হইতেছে, সেই তাহার মনোপ্রাণ হরণ করিতেছে। প্রেমানন্দে অধীর হইয়া একবার তিনি জয় নিত্যানন্দ রাম, জয় গৌর গুণধাম বলিয়া নৃত্য করিতেছেন। ক্ষণে ক্ষণে আবার আশ্রমের পবিত্র রজে গড়াগড়ি দিয়া যেন বহুকালের বিষয় বিষধর দংশন জ্বালা জুড়াইয়া পরম শান্তি সাগরে সন্তরণ করিতেছেন। প্রেমানন্দে আত্মহারা হইয়া তিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করিতেছেন। প্রেমময় শ্রী গুরুদেব নবাগত শিষ্যকে এতই অধিক পরিমাণে প্রেম মদিরা পান করাইয়া দিয়াছেন যে শিষ্য একেবারে উন্মত্ত হইয়াছেন, তাহার দিবারাত্রি জ্ঞান নাই। স্থাবর জঙ্গম যাহাকে দেখিতেছেন, প্রেমে বিভোর হইয়া আলিঙ্গন করিতেছেন। কি মধুময় দৃশ্য! শিষ্য সম্মুখে আবরণ দিয়া স্নানাদি করিতে লাগিলেন। ইতিমধ্যে নবশিষ্য স্নানাদি করিয়া আশ্রমে আসিয়া দেখেন যে শ্রী গুরুদেব কুটিরের মধ্যে ধ্যান নিমগ্ন। তখন তাহাতে লাগিলেন। ক্রমে মহাপুরুষের দ্বার উন্মুক্ত হইল। শিষ্যদ্বয় তখন দ্বারকে উপস্থিত হইয়া সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিলেন। শ্রী গুরুদেব পাঠ করিতে আদেশ করার প্রথম পাঠ শুনিতেছে আর ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছেন। তাহারও নয়ন জল বক্ষে ভাসিয়া যাইতেছে। দেখো, দাদামশাই শিষ্য এবং দেওয়ার পরেই মেন মানে যেগুলো প্রয়োজনীয় শিক্ষা সেগুলো কিন্তু উনি দান করেছেন শিষ্যকে। সেগুলো কিন্তু উনি প্রথমেই শিখিয়েছেন যে এই সবকে কৃষ্ণ বলে জানবে, সমস্ত কিছুতে শ্রীকৃষ্ণের অধিষ্ঠান জানবে, অল্পতে সন্তুষ্ট থাকবে, লোভ করবে না, তারপরে মর্কট বৈরাগ্য দেখাবে না। তা দাদামশাইকে এই শিক্ষাগুলোই শ্রী গুরুদেব দিয়েছেন। তাই জন্য মানে সকালবেলা স্নান করে তিলকার্ণিক করা, শ্রী গুরুদেব নিজেও করছেন এবং শিষ্য করছেন। আমরা এই গ্রন্থ পড়ে এটাই জানতে পারছি। শিষ্য গ্রন্থ পাঠ করছেন, গুরুদেব পাঠ গ্রহণ করছেন। গুরুদেব পাঠ গ্রহণ করছেন কি শুধু বসে আছেন? পাঠগুলো শুনে এত অনুভব করছেন যে তার নয়ন দিয়ে জল, অনর্গল জল বেরিয়ে যাচ্ছে। আর গুরুদেবের এত অনুভব দেখে শিষ্যও সেই পাঠ করতে করতে নিজে সেগুলি অনুভব করছে। তার জন্য সেও প্রেমানন্দে বিভোর হয়ে গদগদ কণ্ঠে মাঝে মাঝে পাঠ বন্ধ হয়ে যাচ্ছে, এত তার অনুভবে তার কান্না হচ্ছে। এটাই প্রকৃত হওয়া উচিত শিষ্য এবং গুরুর মধ্যে।
শ্রী শ্রী গুরুদেবের নিকট আদেশ প্রাপ্তি। পাঠ শেষ হইলে শ্রী গুরুদেব আদেশ করিলেন, দেখো বাবা, আর এখানে তোমরা বেশি দিন থাকিবার প্রয়োজন নাই, তোমার বেশি দিন থাকিবার প্রয়োজন নেই। প্রাপ্ত বস্তু হৃদয়ে ধারণ করিয়া তুমি দেশে দেশে নগরে নগরে গ্রামে গ্রামে নাম সংকীর্তন করিয়া বেড়াও। কি বলছেন? যে প্রাপ্ত বস্তু মানে গুরুদেব যা যা শিক্ষা দেওয়া সেগুলো তো গুরুদেব দিয়ে দিয়েছেন। এইবার বলছেন প্রাপ্ত বস্তু তুমি হৃদয়ে ধারণ করে, যেগুলো বললাম সেগুলো মনন, শ্রবণ, মনন এবং অধিভ্যাসন, মানে শ্রবণ করেছ সেগুলোকে নিজের হৃদয়ে ধারণ করো এবং সেগুলোকে কাজে লাগাও। গুরুদেব এটাই বলতে চেয়েছেন। বলছেন এবার তুমি এখানে বেশি দিন না থেকে দেশে দেশে নগরে নগরে গ্রামে গ্রামে নাম সংকীর্তন করে বেড়াও। নবশিষ্য, প্রভু আমার মনে বড়ই সাধ যে আপনার শ্রীচরণ প্রান্তে থাকিয়া চরণ সেবা করি। গুরুদেব, বাবা, সেবা অর্থ সুখ দেওয়া। আমার কাছে থাকিয়া আমার সেবা করিলে আমি যত সুখী হইব, জগতে নাম প্রচার করিয়া নিতাই চাঁদের আদেশ প্রতিপালন করিলে আমি তদাপেক্ষা অধিক পরিমাণে সুখ লাভ করিবে। মহাপ্রভুর সময় নিত্যানন্দ প্রভু কি করিলেন? মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করিলেন, দাদা, নবদ্বীপে নতুন এসেছো, নবদ্বীপে গিয়ে হরিনাম প্রচার করো। তার একবার সকলকে হাতে ধরে বলবে হরি, নিজেও বলবে হরি, লোককেও বলাবে হরি। নিতাই চাঁদ বললেন, যদি না বলে? তখন বলল যে তোমার স্পর্শ পেয়ে যদি হরিনাম না করে তাদের পায়ে ধরে হরিনাম বলবে। কলির জীব বড়ই মূর্খ, তাদের হরিনামের প্রতি রুচি নেই, তাদেরকে একবার হরিনাম বলা। তাই নিতাই চাঁদ কী করলেন? জগতে মহাপ্রভুর দেওয়া হরিনাম প্রচার করলেন। হ্যাঁ, নিতাই হরিনাম প্রচার করলেন। তা ঠিক তেমনই শ্রী গুরুদেব মানে আমাদের দাদামশাই শ্রী গুরুদেব দাদামশাইকে কিন্তু তাই আদেশ করলেন। বললেন সুখ, সেবা সুখের অর্থ হলো যে সেবা করার অর্থ হলো যে আমি গুরুদেবের কাছে থাকলাম, গুরুদেবকে দুবেলা সুন্দর করে খেতে দিলাম, গুরুদেবের তোমার শুশ্রূষা করলাম, জামা কাপড় কেচে দিলাম, এটাই সেবা করার অর্থ নয়। সেবা করার অর্থ হচ্ছে সুখ দেওয়া। শ্রী গুরুদেব কিসে সন্তুষ্ট হন, পিতামাতা কিসে সন্তুষ্ট হন, সেইটাকে বলে সুখ দেওয়া, সেবা করা। তাই দাদামশাই গুরুদেব বলছেন যে নিতাই চাঁদ যেমন জগতে হরিনাম প্রচার করেছেন, ঠিক তুমিও, আমি চাই যে তুমিও এরকম জগতে নাম সংকীর্তন প্রচার করো, তাহলে আমি অনেক বেশি খুশি হব বা সুখী হব। যদিও এ অধমের প্রতি তোমার বুড়িবুদ্ধি হইয়া থাকে, তবে গুরু আজ্ঞা পালন করাই তো তোমার সর্বপ্রধান কর্তব্য কর্ম। গুরুদেব এইগুলো বলার পর বলছেন যে আমি অধম। তাহলে গুরুদেব নিজেই শিক্ষা দিচ্ছে ওখানে বসে দাদামশাইকে যে আমি অধম। বলছে এই অধমকে যদি তুমি গুরুদেব বলে গ্রহণ করো, গুরুদেব তোমার মানে গুরু বুদ্ধি হয়, আমাকে তুমি যদি গুরু ভাবো, তাহলে আমার আজ্ঞা এটাই, আমি আদেশ করলাম তুমি যা গিয়ে অমুক কর তমুক কর। এটি কখনোই বলছেন না দাদামশাই গুরুদেব কি বলছেন? বলছে আমি অধম, আমাকে যদি তুমি প্রকৃত গুরু বলে মানো, তাহলে আমি এটাই তোমাকে বললাম যে তুমি জগতে নাম প্রচার করো। তা দাদামশাই গুরুদেব কিরম শিক্ষা দিচ্ছে, আপনি আচারিয়া ধর্ম পরেরও শিখাও। আগে নিজে আমি শিক্ষাটাকে গ্রহণ করব, তারপর আমি অপর এক ব্যক্তিকে শিক্ষা দেব। প্রত্যেক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, কোনো কাজ হোক, কোনো হোক, আমরা বলি না যে তুমি এইটা করেছো, তুমি ওটা করেছো, তুমি সেটা করেছো, আমি কি ঠিক আছি, আমি কি ব্যক্তিটা ঠিক, তারপর আমি না তাকে বলবো ও না অমুক পড়েছে, দেখো ও আমাদের গণের শিষ্য হয়ে অমুক পোশাক আশাক পরছে, অমুক তিলক করছে। কেন আমি অন্যের বিচার করব? আমি যদি তিলক কী পরলাম, জামা কাপড় কী পরলাম, এইসব মনোবৃত্তি থাকে আমার, তাহলে তো আমার ভগবান লাভ হলো না, আমার তো ভগবানের প্রতি মন নেই। আমি যে সংসার ত্যাগ করে এসেছি, আমি যে সাধু হতে এসেছি, বা আমরা গৃহস্থরাও যদি আমি বলে থাকি, যদি সমালোচনা করি, এটাই তো অপরাধ সব থেকে বড়, যে আমরা সমালোচনা করব না। আমরা যদি ভগবানকে নিয়ে আলোচনা করি, ভগবানের পথে চলি, তাহলে ভগবানের চিন্তা করব, কে কি করলো না করলো, সেই দিকেই তো তাহলে মনটা চলে যাচ্ছে, ভগবানের দিকে চিন্তা ভাবনা থাকে। তা ওনার গুরুদেব কতটা
মানে শিষ্যকে বলছেন যে তুমি জগতে নাম প্রচার করলে আমার সুখ হবে, আবার এটাও বলছেন যদি আমাকে মনে করো যে আমি তোমার গুরু, এই অধম, যদি এই অধমকে মনে করো আমি তোমার গুরু, তাহলে এই গুরুর এইটাই আদেশ যে নিতাই চাঁদের আদেশ যেমন মহাপ্রভুর যেমন আদেশ ছিল নিতাই চাঁদকে যে জগতে নাম প্রচার করো, ঠিক তেমনই আমি চাই তুমি জগতে নাম সংকীর্তন করে বেড়াও। শিষ্য: প্রভু, আমি তো সর্ববিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ, কিরূপভাবে আমাকে চলিতে হইবে আদেশ করুন এবং উপদেশ দিন। গুরুদেব: কল্য যেরূপ উপদেশ দিয়াছে সেই রূপ আচরণ করিবে, কাহারও নিকট হইতে কোনো প্রকার বন্ধানি বা বৃত্তি গ্রহণ করিবে না, বিষয়ীর অন্ন দ্বারা জীবিকা নির্বাহ করিবেন না, অযাচিত ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবন ধারণ করিবে। দেখো কিরম বলছে তার গুরুদেব, আমরা তো পারবই না, তাই জন্যই তো দাদামশাই আজকে দাদামশাই মহাপুরুষ বলছে কাহারও নিকট হইতে কোনো প্রকার বন্ধানি বা বৃত্তি গ্রহণ করবে না, কাউকে চেয়ে চিনতে আমাকে এটা দাও আমাকে ওটা দাও, আমি এই করবো ওই করবো এইসব করবে না। বিষয়ীর অন্ন দ্বারা, বিষয় মানে যারা সংসারে বিষয়ের প্রতি আসক্ত যারা, বলছে বিষয়ের অন্ন দ্বারা জীবিকা নির্বাহ করবে না, নিজের জীবনটাকে চালাবে না। অযাচিত ভিক্ষাবৃত্তি, চাইবে না অথচ মানে যেচে কেউ তোমাকে কোনো দান করে গেল সেই জিনিস দিয়ে জীবন ধারণ করবে। মানে মধ্যা বক্তব্য দাদামশাইকে এটাই বলেছেন তার গুরুদেব যে কারোর কাছ থেকে কিছু কোনোদিন চাইবে না, তোমাকে যে যা দান করবে সেইভাবে তুমি চলবে। ভগবানকে নিবেদন না করিয়া কোনো বস্তু গ্রহণ করিবে না। বলছে ভগবানকে কোনো যাই পাবে, যাই যেভাবে যা জিনিস পাও না কেন ভগবানকে আগে দান করবে, ভগবান শ্রীকৃষ্ণকে আগে দান করবে, তারপর নিজে গ্রহণ করবে, সর্বদা সৎসঙ্গে বাস করবে। দাদামশাই গুরুদেব কি বলছেন, সবসময় সৎ ব্যক্তি সৎ সঙ্গে বাস করবে। তখন দাদামশাই বলছেন শিষ্য বাবা সৎসঙ্গ কীরূপে বুঝিব? গুরুদেব: জগতের যাবতীয় পদার্থকে সদ্জ্ঞান করিয়া কেবল আপনাকে অসৎ মনে করিতে হইবে। দেখো দাদামশাই ওই গুরুদেব কত সুন্দর বলছে জগতের যাবতীয় পদার্থকে সদ্জ্ঞান করবে আর নিজেকে ভাববে অসৎ, তবে সঙ্গ করিতে হইলে স্বজাতীয় সাধুর সঙ্গ করাই উচিত। এটা একটা বুদ্ধি দিয়ে দিল। আবার সাথে সাথে আবার গুরুদেব বলছেন সঙ্গ যদি করিতে হয় তাহলে স্বজাতীয় সাধুর সঙ্গে সঙ্গ করাই উচিত। অর্থাৎ যিনি নিজ গুরু উপদিষ্ট পন্থানুযায়ী বিশুদ্ধ সদাচারী হইবেন, তিনি গৃহস্থই হউন আর উদাসীনী হউন, তাহারই সঙ্গ করা বিদহ। অপর সকলকে সাধু বুদ্ধি করিয়া দণ্ডবৎ প্রণতি ও ভক্তি করিবেন। যতদিন উত্তরূপ সঙ্গ না পাওয়া যায় ততদিন সদ্গ্রন্থ পাঠ, নাম এবং শ্রীমূর্তির সঙ্গ করবে। বলছে কাউকেও যদি তুমি সৎ ব্যক্তি মানে এরকম সৎ মানুষের সঙ্গ তুমি যদি কাউকেও না পেয়ে থাকো তাহলে সেই সময় মানে যতদিন না তুমি পাচ্ছ তাহলে ততদিন কি করবে, সৎ গ্রন্থ পাঠ করবে। বলে না আমাদের বাবা মারা আমাদের শিক্ষা দেয় যে বইয়ের থেকে বড় বন্ধু আর কিছু হয় না। আমাদের শিক্ষকরা, স্কুলের শিক্ষকরাও আমাদের এই শিক্ষা দেয় যে বই আমাদের প্রকৃত বন্ধু। তো দাদামশাইয়ের গুরুদেবও কিন্তু তাই বলছে সৎ গ্রন্থ পাঠ করবে এবং কি করবে, নাম করবে। দাদামশাইকে যে নাম দান করেছে, নিতাই চাঁদও যে নাম দিয়েছেন, যোগমায়া যে নাম মন্ত্র দিয়েছেন সেই সব নাম পাঠ স্মরণ করবে এবং মূর্তির সঙ্গ করবে। শ্রীমূর্তি মানে হচ্ছে বিগ্রহ, ভগবান বিষ্ণুর বিগ্রহ বা শ্রীকৃষ্ণের বিগ্রহ, এইসব মূর্তির সঙ্গ করবে। শিষ্য: কি কি গ্রন্থ আমাদের বিশেষভাবে আলোচ্য ও অবলম্বনীয়? মানে দাদামশাই প্রতি পদে পদে শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করছে। একজন প্রকৃত শিক্ষক এবং একজন প্রকৃত ছাত্রর কিন্তু এইরূপ স্বভাবই হওয়া উচিত। শিক্ষককে যতবারই ছাত্র জিজ্ঞাসা করুক না কেন, শিক্ষক কিন্তু কদাপি, যদি প্রকৃত একজন শিক্ষক হয়ে থাকেন তিনি কদাপি রাগান্বিত হবেন না, মানে রাগ করবে না। তিনি যতবার ছাত্র জানতে চাইবে ততবার শিক্ষক উত্তর দেবেন। এবং দাদামশাইও ঠিক তাই। একজন প্রকৃত ছাত্রের মধ্যে গুরুদেব যা বলছেন, যে অর্থ বুঝতে পারছেন না সেগুলোই
তার গুরুদেবকে জিজ্ঞাসা করছে। তা বলছে কি গ্রন্থ আমাদের বিশেষভাবে আলোচ্য? দাদামশাই যেহেতু বলেছে সদ্গ্রন্থ পাঠ, দাদামশাই গুরুদেব বলছে, দাদামশাই জিজ্ঞেস করছে সদ্গ্রন্থগুলো কি? তখন গুরুদেব বলছেন আদিপুরুষ গোবিন্দ আদিকবি ব্রহ্মার হৃদয় প্রেরণা দিয়া বেদ সৃষ্টি করেন। তাহলে কি জানতে পারলাম আমরা? আদিপুরুষ গোবিন্দ আদিকবি ব্রহ্মার হৃদয় প্রেরণা দিয়া বেদ সৃষ্টি করেন। তাহলে বেদের সৃষ্টিকর্তা কিন্তু এখানে আমরা জানতে পারলাম আদি কবি ব্রহ্মা। ক্রমে উহা উপনিষদ, ষড়দর্শন, অষ্টাদশ পুরাণ, তন্ত্র, সংহিতা, পুরাণাদি রূপে বিস্তার প্রাপ্ত হইলে আবার ব্রহ্মা দেখিলেন শাস্ত্রবিধি অত্যন্ত বিস্তার লাভ করিয়াছে। কলিহত জীবের পক্ষে তাহা পালন করা এবং তাহার মর্ম হৃদয়ঙ্গম করা অতিশয় কঠিন হবে। তজ্জন্য তিনি কৃপা করিয়া পুনরায় যাবতীয় শাস্ত্রতত্ত্ব চতুশ্লোকে প্রকাশ করিয়া দেবর্ষি নারদকে এই চতুশ্লোক শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করাইলেন। দেবর্ষি নারদ কৃপা করিয়া পুনরায় সেই সর্বশাস্ত্রসার চতুশ্লোক সরল ভাষায় শতশ্লোকে বিবৃত করিয়া ব্যাসদেবকে উপদেশ করিলেন। ব্যাসদেব নারদোক্ত সেই শতশ্লোক হইতে অষ্টাদশ সহস্র শ্লোকাত্মক শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন। শ্রী পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই পরম উপাদেয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মন্থন করিয়া শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করিলেন। অতএব সাধন ক্ষেত্রে সর্বশাস্ত্রের সার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থই একমাত্র আশ্রয় ও সম্বল। তাহলে আমাদের খুব সহজ করে দাদামশাই গুরুদেব বুঝিয়ে দিলেন যে এত কিছু পরপর হয়েছে। আদি পুরুষ গোবিন্দ এসছেন, গোবিন্দের পর ব্রহ্মা দ্বারা বেদ সৃষ্টি করেছেন, বেদের পর উপনিষদ, ষড়দর্শন, অষ্টাদশ পুরাণ, তন্ত্র, সংহিতা, কত কি পরপর এসছে। ওখান থেকে তারপর দেবর্ষি নারদের কাছে পাঠানো হলো। দেবর্ষি নারদ আবার চতুশ্লোকটাকে অষ্টাদশ শ্লোকে পরিণত করে শ্রীগ্রন্থ প্রণয়ন করে মধ্যাজিষ্ট বেরালো কি? অতএব বলছে সাধন ক্ষেত্রে সর্বশাস্ত্রের সার, বলছে সব শাস্ত্রের একটাই জায়গায় সব শাস্ত্রই একটা গ্রন্থ পাঠ করলে আমাদের সর্বশাস্ত্র পড়া হয়ে যাবে। কি? সেটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত পড়লেই আমরা সর্বশাস্ত্রের জ্ঞাত লাভ করব। এটাই বললেন। বলছে সর্বসাধারণকে বৈষ্ণবীয় উপাসনা তত্ত্ব সংক্ষেপে বুঝাইয়া দিবার জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকা শ্রীগ্রন্থদ্বয়ের আবির্ভাব। আবার বললেন, এটা বললেন, আবার বলছেন সর্বসাধারণকে, মানে আমি, তুমি, আমাদের মতন প্রত্যেকটা মানুষ, আমরা তো সর্বসাধারণ মানুষ। তা আমার বলছে কি সর্বসাধারণকে বৈষ্ণবীয় উপাসনা, যারা বৈষ্ণব তাদের উপাসনা তত্ত্ব সংক্ষেপে বুঝাইবার জন্য। বৈষ্ণব তো আমরা তো নই যারা বৈষ্ণব। বলছে বৈষ্ণব হওয়া অনেক কঠিন। বৈষ্ণবীয় তত্ত্ব সংক্ষেপে বুঝাইবার জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা। নরোত্তম দাস ঠাকুর যে প্রার্থনা করে গেছেন, প্রার্থনার যে গ্রন্থ লিখে গেছেন, সেই প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা শ্রী গ্রন্থদ্বয়ের আবির্ভাব। আমাদের ন্যায় দুর্বল ক্ষীণজীবী অন্নগত প্রাণ, অল্পায়ু এবং বিষয় বাসনা মুগ্ধ কলিজীবের বিপুল শাস্ত্রগ্রন্থ পড়িবার বা শুনিবার সময় কোথায় বাবা? দেখো দাদামশাই শ্রী গুরুদেব তখন বলে গেছেন যে কলিজীবের কোথায় শাস্ত্র পঠন করার, কোথায় সময় একটু শাস্ত্র গ্রন্থ শোনার, একটু পঠন করার সময় নেই। কেউ যদি শাস্ত্র পঠন করতে যায়, কেউ যদি একটু হরিনাম করে, কেউ যদি একটু সৎসঙ্গ করে, সাধু করে, আমরা বাকিরা তাদের নিয়ে ব্যঙ্গ করি। বাবা সাধু হয়ে গেল তো কি, সাধু তো হলো, তুই তো সেটাও হতে পারলি না। বলছে তখনকার সময় দাদামশাইয়ের গুরুদেব বলল যে আমাদের সময় নেই। কোথায় সময়? শুনিবার সময় নেই, পরিবার তো দূরের কথা। আমরা বলি না যে ও বাবারে ও তো সাধু হয়ে গেছে, মানে এটাই তো তার প্রমাণ যে এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই।
কিন্তু একটু সমালোচনা করো, একটু কুটকাচালি করো, একটু টাকা পয়সা খাওয়া, ফুর্তি আনন্দ এইসব করো, তাহলে ঠিক আছে। কিন্তু ভগবান তত্ত্ব আলোচনা করব, ভগবানের বিষয়ে কথা বলবো, একটু ভগবানকে নিয়ে ভাববো, এই সব করা যাবে না। এই সব যে ব্যক্তি করবে সেই ব্যঙ্গার্থ হয়ে যাবে। এটাই কলিযুগের নিয়ম, কলিযুগে এইসব হবেই। তার বড় বড় মহাপুরুষরা এইসব বলে গেছেন। অতএব সর্বশাস্ত্রের সার শ্রীল কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকা এবং মনশিক্ষা পাঠ করিবে। তাহলে দাদামশায়ের গুরুদেব যেটা বলে গেছেন, আমাদেরও এই গ্রন্থ পাঠ করার পরে চরিতসুধা পাঠ করে এটা আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা তাহলে কি করব? শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করব, ঠাকুর মহাশয়ের প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা ও মনশিক্ষা পাঠ করব। চৈতন্য চরিতামৃত পাঠ করলে সর্বশাস্ত্র অধ্যয়ন করা হয়ে যাবে। শিষ্য: প্রভু, পাঠ করিতে করিতে গ্রন্থের কোন স্থানের প্রকৃত অর্থ এবং উপদেশের মর্ম বুঝিতে না পারিলে তখন কি উপায় করিব? দাদামশাই একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। তার মানে কতটা জানার আগ্রহ তার। তাহলে আমি একদম এই পাঠটা থেকে আমি বুঝতে পারছি যে আমি যদি কোনো বক্তা হই, প্রথমেই বক্তা হলে হবে না, প্রথমে আমাকে শ্রোতা হতে হবে, আমাকে আগে শ্রবণ করতে হবে, আগে আমাকে জানতে হবে, তারপরে আমি বক্তা হব। গুরুদেব যখন একের পর এক আদেশ করছেন, তখন একের পর এক আদেশের যে বিপরীতে এইটা হতে পারে বা ওটা হতে পারে, সেটাও দাদামশাইয়ের কিন্তু মনের মধ্যে হচ্ছে। তার মানে দাদামশাই সেই সময় শ্রী গুরুদেব কী বলছেন সেটা কতটা মন দিয়ে শুনছেন বলে এগুলো প্রশ্ন করতে পারছেন। যে পাঠ করিতে গিয়ে যদি কোনো গ্রন্থের কোনো স্থান আমি বুঝতে না পারি, তখন আমি কি করব? দেখিতে পাই নানা জনের শাস্ত্রের নানা প্রকার অর্থ করেন। দাদামশাই বলছেন বলছেন যে নানাজন তো নানা শাস্ত্রের নানা প্রকার অর্থ করেন, কোনটি প্রকৃত অর্থ কি করিয়া বুঝিব? গুরুদেব, শ্রীগ্রন্থ পাঠ করিবার পূর্বে গ্রন্থের প্রতিপাদ্য শ্রী মহাপ্রভু শ্রীচরণ এবং পূজোপাদ্য গ্রন্থকর্তাকে ভক্তিপূর্বক স্মরণ করিয়া শ্রী গ্রন্থ পাঠ করিতে আরম্ভ করিবে। শ্রী মহাপ্রভু স্বয়ং তোমার হৃদয় উদিতা হইয়া শাস্ত্রাদি বুঝিয়া সকল সংশয় দূর করিয়া দিবেন। যে দাদামশাইকে শ্রী গুরুদেব বলছেন যে, দাদামশাই যখন শ্রী গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে এত মানুষ তো এক একজন পণ্ডিত এক একজনভাবে শাস্ত্র বা যে কোনো গ্রন্থের অর্থকে অর্থ করে, তাহলে প্রকৃত অর্থ কোনটা কি করে বুঝবো? তখন দাদামশাই শ্রী গুরুদেব বোঝালেন, যে গ্রন্থটি পাঠ করছো, ধরো চৈতন্য চরিতামৃত পাঠ করছো, সেখানে তো মহাপ্রভুর সম্পর্কে সমস্ত কিছু, তাহলে মহাপ্রভুকে সর্বপ্রথম স্মরণ করব যে মহাপ্রভু, আমি আপনার গ্রন্থ পাঠ করছি, আপনি স্বয়ং উদিত হন এবং আপনার শ্রীগ্রন্থে যে অর্থগুলি আমি বুঝতে পারছি না, সেগুলো আমাকে মন থেকে বুঝিয়ে দিন। সরল প্রাণীর প্রার্থনায় জীবের উপাসনা। যদি আমরা মন থেকে ভক্তি করে ভগবানকে প্রার্থনা করি, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। আর বলছেন, যিনি এই গ্রন্থটা লিখেছেন, যিনি এই গ্রন্থটা কর্তা, এই গ্রন্থটা যিনি করেছেন, তাকে হৃদয়কে আনতে হবে। মহাপ্রভুর গুরুদেব কিন্তু এটাই আদেশ করলেন। এইরূপ উপদেশ দিয়া মহাপুরুষ মধ্যাহ্নকৃত্য করিতে গেলেন। এবার যথারীতি দুপুর হয়ে গেছে, মহাপুরুষ দাদামশাইয়ের গুরুদেবের কথা বলছেন, উনি মধ্যাহ্নকৃত্য করিতে গেলেন। অপর শিষ্যটি ভিক্ষায় যাইবেন। এই সময় রায়চরণবাবু তাহাকে বলিলেন, দাদা, অনুমতি হয়তো আমিও আপনার সঙ্গে যাই, আমার বড়ই ইচ্ছা হইতেছে। তিনি সস্নেহে বলিলেন, না ভাই, তুমি আশ্রমে থাকো, বড়ই রৌদ্র, তোমার কষ্ট হইবে। নবশিষ্যের হৃদয় তখন নবানুরাগের পরিপূর্ণ, তিনি কিছুতেই বাধা মানিলেন না। উভয়ে একসঙ্গে নাম করিতে করিতে ভিক্ষায় বাহির হইলেন এবং প্রয়োজন মতো ভিক্ষা সংগ্রহ হইবা মাত্র তাহার আশ্রমে প্রত্যাবর্তন করিলেন। আসিবার সময় দুই একজন ভিক্ষা দিতে আসিলে তাহারা বলিলেন, বাবা, আজ আমাদের প্রয়োজন মতো ভিক্ষা সংগ্রহ হইয়া গিয়াছে,
অন্যদিন দিবেন। তাহলে দাদামশাইয়ের শ্রী গুরুদেব এমন শিক্ষা দিয়েছেন তার দুই শিষ্যকে, বলছেন যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে, তার অধিক গ্রহণ করবে না। ধরো ভিক্ষা আমি যেটা পেলাম সেটা আমার মনে হলো যে আজকের দিনটা আমার চলে যাবে, কিন্তু তারপরেও অধিক মানুষ আমায় ভিক্ষা দিতে আসছে, আমি লোভ করে নিলাম, এইটা করা যাবে না। তাই বলছে, তাই দেখো ভিক্ষা করতে গেছে, একজন ভিক্ষা দিতে আসিলে মানে আসিবার মানে যখন ভিক্ষা নিয়ে ফিরছে তখন আরও একজন ভিক্ষা দিতে এসে তখন বলছে আজকে আমাদের ভিক্ষা সংগ্রহ হইয়া গিয়াছে, আপনি অন্য দিন দিবেন। মানে শ্রী গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করছেন তার দুই শিষ্য। শিষ্য যেমন শ্রী গুরুদেবের কথা পালন করছেন অক্ষরে অক্ষরে, ঠিক তেমন শ্রী গুরুদেবও তেমনি। শ্রী গুরুদেব যে তাকে শিক্ষা দিয়েছেন নিজে যে সুখ ভোগ করছেন তা নয়, শিষ্যরা যেমন শিষ্যদের যেমন শিক্ষা দিয়েছেন উনি নিজেও সেই শিক্ষাটাকে উপলব্ধি করছেন বা শিক্ষাটাকে করে দেখাচ্ছেন, তবেই তার শিষ্যদেরকে তিনি শিক্ষা দিতে পেরেছেন এবং শিষ্যরা মেনেছেন। আশ্রমে আসিয়া উভয়ই ভোগের উদ্যোগ করিতে লাগিলেন। বেলা তৃতীয়া প্রহরের সময় ঠাকুরের ভোগ প্রস্তুত হইল। গুরুদেব ঠাকুরের ভোগ দিয়া মহাপ্রসাদ গ্রহণ করিলে উভয় শিষ্য তাহার অধরামৃত গ্রহণ করিয়া কৃতকৃতার্থ হইলেন। মানে দাদামশাই শ্রী গুরুদেব ভগবানকে যা প্রসাদ দিলেন সেইটাই প্রসাদ পাওয়ার পরে ভোগ নিবেদন করার পর প্রসাদ যেটা গ্রহণ করলেন তার উচ্ছিষ্ট যেটা থাকলো সেটাই তার দুই শিষ্য পেলেন। পরে স্নানাদি পুষ্কার করিয়া পূর্ববৎ মহাপুরুষের আদেশ যথারীতি গ্রন্থপাঠ করিতে আরম্ভ করিলেন। দেখো প্রসাদ পাওয়া হয়ে গেল, তারপর আবার গ্রন্থপাঠ শুরু করিল। সায়ংকাল পর্যন্ত পাঠ হইল। তৎপর আরতি কীর্তন ও নাম সংকীর্তনে রাত্রি আন্দাজ 1 প্রহরে অধিক গত হইলে মহাপুরুষ মালা জপ করিতে বসিলেন। রায়চরণবাবু মালা জপের কথা জিজ্ঞাসা করায় শ্রী গুরুদেব বলিলেন, তুমি শ্রী নবদ্বীপ ধামে যাও, সময় মতো শ্রী মহাপ্রভু তোমাকে জপের মালা মিলিয়া দিবেন। বাজার হইতে মালা কিনিবার কোনো দরকার নাই। কেহ যাচিয়া যখন তোমাকে মালা দিবেন তখন জপ করিও, উচ্চস্বরে কীর্তন করিও, ইহাতে জপ হইতে অধিক ফল লাভ হইবে। জপত হরিনামানি যৎ ফলং ভুবি বিশ্রুতম উচ্চে সংকীর্তনাদেব তস্মাচ্ছত গুণং ভবেৎ। এ বিষয়ে বহু বহু শাস্ত্র প্রমাণ রইয়াছে, আচরণ করিলেই প্রত্যক্ষ অনুভব করিতে পারিবে। এইরূপ কথোপকথন পরমানন্দে সে রাত্রি কাটে গেল। মহাপ্রভু শ্রী গুরুদেব দাদামশাইকে বললেন, মালা জপ করার জন্য তোমাকে বাজারে গিয়ে মালা কেনার কোনো প্রয়োজন নেই। মহাপ্রভু যদি চান যে কোনো প্রকারে মালা তোমার কাছে স্বয়ং নিজে আসবেন। মালা জপের থেকে উচ্চস্বরে যদি তুমি নাম করো, সেই নামে মালা জপের থেকে অধিক গুণ ফল পাইবে। এটা কিন্তু মহাপুরুষের কথা, মানে দাদামশাইয়ের গুরুদেবের কথা। শ্রী শ্রী গুরুদেবের আজ্ঞায় তীর্থ পর্যটন। ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করিয়া শ্রী গুরুদেব তাহার নবশিষ্যকে আদেশ করিলেন, বাবা, সরজু স্নান করিয়া অযোধ্যায় যে সকল শিববিগ্রহ আছে, যে সমস্ত দর্শন করিয়া একদিন কোনো ঠাকুর বাড়িতে মহাপ্রসাদ গ্রহণ করো, তো কাশী, গয়া, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন প্রভৃতি তীর্থ পর্যটন পূর্বক শ্রীধাম নবদ্বীপে যাইবে। কিছুদিন তথায় থাকিয়া নীলাচলে গমন করিবে। সম্প্রতি আর আমার সঙ্গে দেখা হইবে না। নিতাইচাঁদ এই কার্যে তোমার সহায় হইবে। প্রভুর ইচ্ছা হইলে পুনর্বার আমার সঙ্গে দেখা হইবে। তাহলে দাদামশাই গুরুদেব আদেশ করে দিলেন, তুমি নবদ্বীপে যাও, আগে নবদ্বীপে যাও। নবদ্বীপ যাওয়ার পরে ওখানে কিছুদিন থেকে তারপরে নীলাচল মানে পুরীতে যাও। আমার সাথে আর দেখা হবে না। তোমাকে এই কাজে, এই যে তীর্থ করাতে নিতাইচাঁদ তোমাকে সহায়তা করবে। আর মহাপ্রভুর যদি ইচ্ছা থাকেন তাহলে নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে। দেখো তখন শ্রী গুরুদেব আর শিষ্যকে আদেশ করলেন যে তুমি চলে যাও। নবশিষ্য কাঁদিতে কাঁদিতে শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম করিলে তিনি যথোচিত আশীর্বাদ করিয়া তাহাকে আলিঙ্গনপূর্বক শক্তি সঞ্চার করিয়া দিলেন। দাদামশাইয়ের তো কষ্ট হচ্ছে, দাদামশাই শ্রী গুরুদেবকে ছেড়ে চলে যাবেন অনেক দূর,
নবদ্বীপ চলে যাবে, নবদ্বীপ থেকে নীলা চলে যাবে। তখন তো আর আমাদের এখনকার মতো ফোন নেই, কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, কোথায় গুরুদেব, কোথায় দাদামশাই জানতেই পারবেন না। দাদামশাইয়ের মনে খুব কষ্ট, তাই কি করছেন, খুব কাঁদছেন এবং শ্রী গুরুদেবের চরণে পড়ে প্রণাম করছেন। তা শ্রী গুরুদেব কী করলেন, তাকে জড়িয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে তাকে নিজের যত শক্তি, সাধন শক্তি তা দান করলেন। তখন শিষ্য প্রেম ভরে উন্মত্তের ন্যায় টলিতে টলিতে জ্যেষ্ঠ গুরুভাইকে দণ্ডবৎ প্রণাম করিলেন। দেখো, দাদামশাই শিক্ষা দিলেন, শ্রী গুরুদেবের পরে তোমার জ্যেষ্ঠ যারা গুরুভাই থাকবে তাদেরকেও কিন্তু সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে। তো এইটাই তার প্রমাণ। শ্রী গুরুভাই, জ্যেষ্ঠ গুরুভাইকে দণ্ডবৎ প্রণাম করিলেন। তিনিও প্রসন্ন চিত্তে প্রেমালিঙ্গনপূর্বক গুরু আজ্ঞা সর্বদাই পালনীয় এই বলিয়া বিদায় দিলেন। শ্রী গুরুদেব আদেশে রায়চরণবাবু অযোধ্যার ঠাকুর দর্শন গমন করিতে লাগিলেন। হঠাৎ তাহাকে লক্ষ্য করি একজন বলিলে, এ সাধু, ইহা প্রসাদ পাকে যাও গে। রায়চরণবাবু অতি বিস্মিতভাবে বলিয়া উঠিলেন, কৃপাময় গুরুদেবের কৃপা বলিহারি যাই। তিনি আমাকে ঠাকুরবাড়িতে প্রসাদ পাইতে আদেশ করিয়া সঙ্গে সঙ্গে ইহার হৃদয় এ সম্বন্ধে প্রেরণা দিয়াছেন। ধন্য করুণা। সেই দিন সেই ঠাকুরবাড়িতেই প্রসাদ পাইয়া শ্রী গুরুদেবের আদেশ অনুসারে তীর্থ ভ্রমণে বাহির হইলেন। কিন্তু সর্বদাই যেন উন্মত্তের ন্যায় ভ্রমণ করিতে লাগিলেন। তীর্থ দর্শন করিতে হয়, করিতেছেন। কেহ কিছু আগ্রহ করিয়া খাইতে দিল তা খাইলেন, কিন্তু কি দেখিলেন বা কি খাইলেন জিজ্ঞাসা করিতে বলিতে পারিবেন কিনা সন্দেহ। নয়ন দুইটি সর্বদাই প্রেমে ঝুলুঝুলু, অনুরাগ ভরে রক্তবর্ণ সুন্দর সদানন্দ মুখখানি দেখিলেই বোধ হয় তিনি যেন এ রাজ্যে নাই। কথাবার্তা সকলই অসংলগ্ন, মনে ভাব প্রকাশ নাই, দেহানুসন্ধান নাই, অনবরত পথ চলিতেছেন কিন্তু বাহ্য জ্ঞান রহিত। এইভাবে নানা তীর্থ ভ্রমণপূর্বক শ্রী বৃন্দাবনে ধামে আসিয়া পৌঁছালেন। এই প্রেমাধামে আসিয়া তাহার চিত্তের কথঞ্চিত স্থিরতা হইল। শ্রী বৃন্দাবনে আসিয়া তিনি সর্বপ্রথমেই একখানি শ্রী চৈতন্য চরিতামৃত, একখানি মনশিক্ষা, একখানি ভক্তিতত্ত্বসার সংগ্রহ করিয়া প্রতিদিন অন্তত কিছুক্ষণ এই সকল শ্রীগ্রন্থ পাঠের ব্যবস্থা করিলেন। এইভাবে কিছুদিন গত হইলে হঠাৎ একদিন শ্রীধাম নবদ্বীপের নিমিত্ত তাহার প্রাণ কাঁদিয়া উঠিল। তিনি আর শ্রীধাম বৃন্দাবনে থাকিতে পারিলেন না। শ্রী নবদ্বীপচন্দ্র তাহাকে আকর্ষণ করিলেন। তৎক্ষণাৎ তিনি শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করিলেন। প্রেমানন্দে তাহার দিক জ্ঞান নাই। এই এক একটি দিন তাহার পক্ষে যেন এক একটি যুগ বলিয়া বোধ হইতে লাগিল। ভগবত আকর্ষণে কি অদ্ভুত শক্তি! অনুরাগের আধিক্যে সুদূর পথ নিকট হয়। এ কারণেই যেন অতি শীঘ্রই রায়চরণবাবু শ্রীধামে আসিয়া পড়িলেন। দেখো, দাদামশাই শ্রী গুরুর আজ্ঞা পালন করে তীর্থে বেরিয়ে গেলেন। তীর্থে বেরিয়ে কি করলেন দাদামশাই? শ্রী গুরুদেব যখন বলেছিলেন সদ্গ্রন্থগুলি কি কি, সদ্গ্রন্থগুলি হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, মনশিক্ষা, ভক্তিতত্ত্বসার, যে গ্রন্থগুলি দাদামশাই গুরুদেব বলেছেন, দাদামশাই কী করলেন, গুরুদেবের আদেশ শুনে যখনই উনি তীর্থ দর্শনে বাহির হলেন তখনই আগে এই গ্রন্থগুলো সংগ্রহ করলেন, করে প্রত্যেক দিন এগুলো কিছুক্ষণ করে পাঠ করা অভ্যাস করলেন। তারপরে থাকতে থাকতে উনি শ্রীধাম বৃন্দাবনে পৌঁছালেন। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে গ্রন্থ পাঠ করতেন, কিন্তু থাকলে কি হবে, মহাপ্রভু তো তাকে টানছেন। নবদ্বীপ তো শ্রী মহাপ্রভুর জন্মস্থান। নবদ্বীপ চন্দ্র তাহাকে আকর্ষণ করছেন। নবদ্বীপে যাওয়ার জন্য দাদামশাইয়ের প্রাণ ব্যাকুল হয়ে গেছে। এই এতটা পাঠ করে আমরা আজকে যে শিক্ষাটা পেলাম, দাদামশাই যেমন প্রকৃত
একজন ছাত্র, তার শ্রী গুরুদেবও প্রকৃত একজন শিক্ষক। তিনি যা অসুবিধা হচ্ছে, যেগুলি বুঝতে পারছে না, সেগুলো শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করছেন। শ্রী গুরুদেবও তাকে রাগান্বিত ভাব না নিয়ে খুব সহজেই, খুব সুন্দর করে তাকে শিক্ষা দিচ্ছেন, বোঝাচ্ছেন। প্রকৃত গুরুদেব, সৎ গুরুদেব এমনই হওয়া উচিত। সৎ গুরুদেবের এমনই বৈশিষ্ট্য হওয়া উচিত যে হাজারো শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, সমস্ত কিছু অসুবিধা থাকা সত্ত্বেও শ্রী গুরুদেবের তার শিষ্যের প্রতি সহানুভূতি, শিষ্যের প্রতি যেমন ভালোবাসার টান থাকবে, শিষ্যরও তেমন শ্রী গুরুদেবের প্রতি ভালোবাসার টান থাকবে। এটাই একজন প্রকৃত সাধকের লক্ষণ, প্রকৃত গুরুদেবের লক্ষণ, প্রকৃত শিষ্যের লক্ষণ। আজকে এতটাই পাঠ করলাম। পরের দিন আমরা পাঠ করব শ্রীরাম নবদ্বীপে রাজেনবাগ। দাদামশাই পরের দিন আমরা জানতে পারবো দাদামশাই যখন নবদ্বীপ যাবে কি হবে, কি ঘটনা হবে, সেগুলো আমরা জানতে পারবো। আজকে এতটাই পাঠ করলাম। দাদামশাইয়ের দেওয়া নাম আমরা উচ্চারণ করব। ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম যোগ মায়া প্রাণারাম, ভজনিতাই গৌরাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম, ভজনিতাই গৌরাধেশ্যাম শ্রী রাধারমণ নাম, ভজনিতাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। দাদামশাইয়ের চরণে দণ্ডবৎ প্রণাম। দাদামশাইকে স্মরণ করে দণ্ডবৎ প্রণাম জানাই। নবদ্বীপ চন্দ্র দাদুকে স্মরণ করে দণ্ডবৎ প্রণাম জানাই। ললিতা সখী মাকে স্মরণ করে তার চরণে দণ্ডবৎ প্রণাম জানাই। এবং সর্বোপরি শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানাই। এবং আমার শ্রী গুরুদেবের চরণে দণ্ডবৎ প্রণাম জানাই। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা বই কোনো মতেই কোনো কিছু সম্ভব নয়। দাদামশাইয়ের গ্রন্থ পাঠ করে আজকে এটাই বুঝেছি, এটাই আমরা বোঝার চেষ্টা করেছি। দাদামশাই বলছেন গুরু আজ্ঞা পালন করতে এবং সৎ গুরুর আদেশ পালন করতে। যে গুরুদেব নিজে শিক্ষা, নিজে যে জিনিসটা আচার আচরণ করবে, নিজে যেটা শিক্ষাটা গ্রহণ করেছেন, নিজে যেটা পথ, সেই পথে ধাবিত, তবেই তার সৎ শিষ্যকে সেই পথে ধাবিত করতে পারবে। এইরূপ গুরুদেবের চরণ আশ্রয় করা উচিত, যেটা দাদামশাই করেছেন। যোগমায়া কৃপা করে সেই গুরুদেবের কাছে পাঠিয়েছেন। এবং আমাদেরও তাই, সকলেরই কলির যুগ, কলিযুগের তো প্রভাব থাকবেই, তার কলিযুগের মধ্যেও সদ্গুরু আছেন যারা নিত্য ভজন সাধন করছেন। আমাদের সেইরূপ সদ্গুরুর সান্নিধ্য লাভ করা উচিত, যিনি ধর্ম পথে আমাদের চালিত করবে, ধর্ম বিমুখ করবেন না, ধর্মপথ থেকে ত্যাগ